সো আপনার যে এই আর্নিং বর্তমান করলেন $30,000 বা প্রায় 36 লাখ টাকা। তো আপনার এই 30,000 বা 36 লাখ টাকা থেকে অনেকে ভাববে যে আসলে আপনি কিভাবে করলেন, সো হাউ ইটস পসিবল, এন্ড আপনার কি কখনো মনে হয়েছিল যে আপনি অল্প বয়সে এত টাকা ইনকাম করতে পারবেন বা ফ্রিল্যান্সিং করে এত সফলতা খুব দ্রুত পাবেন? স্যার, আমি প্রথমত বলতে চাই যে আসলে নিজের মনোবল থাকাটা সব থেকে বেশি প্রয়োজন। আর দেন আপনার মতো ট্রেনার থাকলে আসলে কথাই নাই। কারণ আপনি যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, এতদূর আসতে আমাকে হেল্প করেছেন, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। Then এই জন্যই হয়তো আমি এতদূর আসতে পারছি। যদি আপনার মতো ট্রেনার আমি না পেতাম, হয়তো আমি এতদূর আসতেও পারতাম না। হয়তো আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত। আমাদের সাথে আজ জয়েন হয়েছে আমাদের একজন অন্যতম সফল এবং সাকসেসফুল স্টুডেন্ট কেডি ফ্রিল্যান্সিং এইডের, যিনি দশম শ্রেণী থেকে তার ফ্রিল্যান্সিং কেরিয়ার মূলত শুরু করে। সো হাঁটি হাঁটি পাক করে তিনি দীর্ঘ 4 বছরের ফ্রিল্যান্সিং জার্নিতে আজ সফল একজন ফ্রিল্যান্সার হিসাবে, তরুণ ফ্রিল্যান্সার হিসাবে আর দেশ এবং বিদেশ থেকে, দেশের বাইরে থেকে অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে রেভিনিউ জেনারেট করছে। এটা আমাদের জন্য এবং কেডি ফ্রিল্যান্সিং এইডের জন্য খুবই গর্বের বিষয়। আমরা আজ তার সাথে তার কাছ থেকে জানার ট্রাই করব যে কিভাবে তিনি একজন তরুণ হিসাবে বা কম বয়সী একজন স্টুডেন্ট হিসাবে লেখাপড়ার পাশাপাশি কিভাবে ফ্রিল্যান্সিং করে সাকসেসফুল বা সাকসেস হয়েছে। সো আমাদের সাথে আছেন আজ আমাদের স্টুডেন্ট শুভজিৎ। সো শুভজিৎ, আপনি কেমন আছেন? জি, ভালো। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। তো আপনি কোথা থেকে বলছিলেন? আমি বর্তমানে আছি খুলনাতে। আপনি খুলনাতে থাকেন? ওকে, ওকে, গ্রেট। সো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হয়েছিল কবে থেকে আপনি মূলত ফ্রিল্যান্সিংটা স্টার্ট করেন, এবং আজ কত বছর পর্যন্ত ফ্রিল্যান্সিং করছেন? আমি মেইনলি শুরু করেছি ক্লাস যখন 10-এ পড়ি, তখন পরীক্ষা দেওয়ার পর পরেই আমি প্রথমে খুলনায় আসছিলাম। আসার পরে আপনার মাধ্যমে একটি ল্যাপটপ আমি নিই, এবং সেখান থেকে আপনার কাছেই কোর্সে ভর্তি হওয়া, এবং তারপরে আপনার এখানে ভর্তি হয়ে আপনার হাত ধরেই পথ চলা শুরু করলাম ফ্রিল্যান্সিং এর। সো আপনার কাছে ক্লাস করতে করতেই আমি 2.5 মাসের ভিতরে একটি অর্ডার পাই। সেটি খুবই ছোট একটি অর্ডার ছিল। দেন তারপরে আমি এখন অনেক ভালো কিছু করছি, দেন আপনার হাত ধরে অনেক ভালো পজিশনে যেতে পারছি। এখন বর্তমানে টপ রেটেড ফ্রিল্যান্সার এবং সব জায়গায় ভালো সফলতা অর্জন করতে পারছি। ওকে, ওকে, গ্রেট, গ্রেট, ওকে। সো যাই হোক, আপনি শুরুতেই কোর্স চলাকালীন অল্প ইনকাম বা মার্কেট প্লেস থেকে, ফাইবার মার্কেট প্লেস থেকে মূলত আপনার আর্নিংটা প্রথম শুরু হয়, এরপরে আপওয়ার্ক মার্কেট প্লেসে, এবং আপনার হ্যাঁ, এই হ্যাঁ। দীর্ঘ যাত্রায় আপনার এখনো পর্যন্ত ফ্রিল্যান্সিং করে আপনি কেমন ইনকাম করছেন আমরা একটু দেখার ট্রাই করবো এবং শোনার ট্রাই করবো। সো আপনার যদি কাইন্ডলি কোনো স্ক্রিন শেয়ার করতেন এবং আপনার কোনো ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসের কিছু অ্যাকাউন্ট শেয়ার করতেন, যেহেতু আপনি দীর্ঘদিন যাবত কাজ করছেন এবং আপনার মাল্টিপল কম্পিউটার, মাল্টিপল ডিভাইস, তো আপনি যে কোনো একটা বা দুইটা ডিভাইস দিয়ে আপনি যদি জয়েন হয়ে আমাদের সাথে একটু শেয়ার করতেন, তাহলে আমরা আসলে দেখতে পারতাম যে আসলে বর্তমান কি অবস্থায় বা কতটুকু কাজ করছেন, বা কেমন আপনার আর্নিং সোর্স আছে বিভিন্ন মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে থেকে। জি, জি, অবশ্যই অবশ্যই আমি শেয়ার করছি। তো ওকে, এটা হচ্ছে, আমি প্রথমত আমার ফাইবার অ্যাকাউন্টটা আপনার কাছে একটু শেয়ার করছি। এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট। সো ওকে, ফাইবারে আপনি আপনি ডিরেক্টলি আপনি আর্নিং চলে যান, মাই বিজনেস থেকে আর্নিং। জি, জি স্যার। ওকে, সো ফাইবারে আপনার এই অ্যাকাউন্টটা থেকে আর্নিং দেখা যাচ্ছে $981, রাইট? জি স্যার। জি, ওকে, জি। সো এবং $981, এবং বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনার $896 সামথিং। ডলার। Yeah, হ্যাঁ। $896। ওকে, পারফেক্ট। সো আপনার ফাইবার অ্যাকাউন্ট, আমি যতটুকু জানি যে আপনার আরো একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, রাইট? জি স্যার। সো আমি প্রথমে যে অ্যাকাউন্ট দিয়ে শুরু করি, সেখানে আমার $10,000 প্লাস আর্নিং ছিল। তো আমি সেখানে অনেকগুলো অর্ডার পেয়েছিলাম। দেন তখন আমার পরীক্ষা শুরু হয়েছিল, যে কারণে আমি অর্ডার গুলো ম্যানেজ করতে পারিনি। দেন কিছু সমস্যার কারণে আমি আমার অ্যাকাউন্টটা হারিয়ে ফেলেছিলাম। তারপরেই আমি আরেকটা ফাইবার অ্যাকাউন্ট খুলি, দেন সেটা থেকে এখন এটা করছি, এবং আরো একটা অ্যাকাউন্ট আমার রয়েছে, যেটা দিয়েও আমি লেভেল 1-এ আছি। ওকে, ওকে, গ্রেট। মানে আপনার যেটা $10,000 ইনকাম ছিল, ওটা আপনার সামাও কারণে ফাইবার ডিজেবল হয়ে গেছিল, যেহেতু ফাইবার মার্কেট জি প্লেস স্যার। জি মাঝে মাঝে স্যার। একটু উল্টাপাল্টা করে, কিছু কিছু অ্যাকাউন্ট জি কারণ ছাড়াও ডিজেবল করে দেয়, তারা আমাদের কিছু করার থাকে না। জি স্যার। সো এর পরবর্তীতে আপনি আরো দুইটা তিনটা ফাইবার অ্যাকাউন্ট করছেন, তাই তো? সো এর ভিতরে জি এটা স্যার। একটা জি স্যার। অন্যতম। তো ওকে, সো যেটা দিয়ে জি আপনি অলরেডি প্রায় $981 ইনকাম করছেন, বা প্রায় $2,000 এর কাছাকাছি, বা জি। $30 কম, $2,000 বলা যেতে পারে। সো হ্যাঁ। এবং আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট যদি শেয়ার করতেন, একটা যে কোনো একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট, যদি এই পিসিতে কোনো জি আপওয়ার্ক স্যার, অ্যাকাউন্ট আমার থাকে। আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট স্যার 3টা রয়েছে। আমি একটা শেয়ার করছি আপনার এখানে। ওকে, ওকে, শিওর, শিওর।
আচ্ছা আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট। সো এখানে আপনার আর্নিং দেখা যাচ্ছে, টোটাল আর্নিং আপওয়ার্কে এই অ্যাকাউন্টটাতে আছে $5,000। ওকে, জি রাইট। স্যার। সো এই $5,000 ইনকাম করছেন। এখানে আমরা দেখছি যে আপনি 46টা কার্ডস কমপ্লিট করছেন এবং 1171 ঘন্টা কার্ডস কমপ্লিট করছেন এই অ্যাকাউন্ট দিয়ে। তো যাও, $5,000 সেটা 5 লাখ টাকার উপরে আর্নিং এই অ্যাকাউন্টটা দিয়ে। এবং জি স্যার। ফাইবারে দেখলাম আপনার $2,000, সো 2 লাখ 2.5 লাখ টাকার মতন ইনকাম হবে। সো এই দুইটা অ্যাকাউন্ট দিয়ে আমরা দেখতে পাচ্ছি এস্টিমেট আপনার প্রায় $7,000 মতন বা $7,000 ইনকাম আছে। সো আপনার আর যে ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলো আছে অন্য পিসি গুলোতে বা মাল্টিপল কম্পিউটারে, সো এইগুলার ইনকাম আসলে কেমন, বাকিগুলোর ইনকাম আসলে কেমন? স্যার আমার আরেকটা আপওয়ার্ক অ্যাকাউন্ট রয়েছে, সেটাতেও আমি বর্তমানে আপডেটেড ফ্রিল্যান্সার হিসেবেই আছি। সেখানে আমি একটা থেকে $3,000 আর্নিং করতে পারছি। এবং আমার আরো একটা অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আমি প্রায় 3,500 বা $4,000 মতো আর্নিং কমপ্লিট করে ফেলছি। 3,500 4,000, ওকে, পারফেক্ট। তো যাক, আমরা যদি একটু এস্টিমেট এভারেজ হিসাব করি, যেহেতু আপনি আপনি বয়সে কম, অনেক ছোট, বা আপনি অল্প বয়সে ফ্রিল্যান্সিং শুরু করছেন স্কুল লেভেল থেকে, লাইক দ্যাট, এই নবম এবং দশম শ্রেণীতে যখন আপনি পড়ছেন, তখন ক্লাস 10-এ, তখন ক্লাস 10 থেকে আপনি আর্নিং স্টার্ট করছিলেন বা ফ্রিল্যান্সিং। সো আপনার একটু যদি এস্টিমেট আমরা ক্যালকুলেট করি যে আসলে আর্নিংটা আপনার কত হয়েছে, আপনি একটা নোটপ্যাড ওপেন করে নিই ক্যালকুলেট করার জন্য। সাপোজ আপনার একটা আপওয়ার্কে অ্যাকাউন্ট ইনকাম দেখলাম $5,000, রাইট? জি সরি, স্যার। জি স্যার। $5,000। আর একটা ফাইবারে দেখলাম $2,000 আছে, তাই তো? জি স্যার। $2,000। আর আপনার একটা ফাইবারে ইনকাম ছিল $10,000, তাই তো? $10,000 সেটা কোনো কারণে আমি হারিয়ে ফেলছিলাম। যেটা জামা করে ডিসেবল হয়ে গেছে। আচ্ছা, এরপরে বর্তমান যে ফাইবার এবং আপওয়ার্কে আর্নিং আছে, একটাতে কত বললেন? সাড়ে এটাতে তিন তিন হাজার হাজার ডলার একটাতে 3,000 না সাড়ে তিন জি। হাজার জি স্যার। 3,500। জি স্যার। আচ্ছা, $3,500। আর একটাতে বললেন কত? $4,000। $4,000, ওকে। আচ্ছা, এটা হলো মার্কেট প্লেস হিসাব। আপনি তো মার্কেট প্লেসের বাইরেও আর্নিং করছেন নাকি, না জি শুধু স্যার, মার্কেট আমি প্লেসে কাজ অনেকগুলো করেন? কাজ কমপ্লিট করছি। আউট অফ মার্কেট প্লেস থেকে আমি একটা বড় ক্লায়েন্ট পাইছিলাম, সেখান থেকে আমি তার কাছ থেকে পেমেন্ট পাইছি $1,700। $1,700, রাইট, হ্যাঁ, উনি ওকে। ওনার ওয়েবসাইট এসইও করার জন্য এবং সোশ্যাল মিডিয়া সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব আমার ছিল। যে কারণে উনি আমাকে একবারই পে করছিল $1,700। দেন তারপরে আমি আরো অনেকগুলো অর্ডার পাই, যেটা ছিল আপনার $100, একটাতে ছিল $170 দিছিল। তো এইভাবে সো অনেকগুলো অর্ডার আমি পেয়েছি। সামহাউ আপনার মার্কেট প্লেসের বাইরে আসলে আমরা কত $5,000 ধরবো না $10,000 ধরবো, আই এম নট শিওর। স্যার 5,000 এরকম হবে, 5,000 এর বেশি হবে, কিন্তু ওইভাবে সো আসলে আমরা আমি বেশি হিসাব করে ডলার রাখিনি। আর ক্যালকুলেট নাই করে আমরা $5,000 ধরলাম। সো জি স্যার। এখন আমরা যদি একটু ক্যালকুলেশনে যাই বা ক্যালকুলেটরে যাই, আসলে কত হবে একটু দেখা ট্রাই করি। আমি আমার ফোনটা একটু ট্রাই করি। 5,000 যোগ $2,000 যোগ 10,000 যোগ $3,500, দেন $4,000, দেন 5,000। সো আমি এস্টিমেট ক্যালকুলেশন করে আসছে টোটাল আপনার $29,500। সো $29,500 আপনার আর্নিং হয়েছে এখনো পর্যন্ত, আমরা যেটা ক্যালকুলেট করে পেলাম ইউএসডি। দ্যাটস ইট। সো আপনি যে 29,500, লাইক দ্যাট আমরা সব মিলে $30,000 ধরতে পারি, যেহেতু আপনার মার্কেট প্লেসের বাইরে আপনি হিসাবটা কাউন্ট করতে পারলেন না। সো জি সামহাউ স্যার। $30,000ই ধরলাম। সো আপনি যে $30,000 ইনকাম করলেন, $30,000 আসলে বাংলা টাকায় কত হয় আমরা একটু ক্যালকুলেশন যদি করি, যেহেতু ডলার রেট আপস এন্ড ডাউনস হয়, নাও। তারপরে আমরা একটু এস্টিমেট ধরি ডলার টু টাকা দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি, আমি একটু করে ট্রাই করি। $30,000 আপনার কনভার্ট করে আসছে 36,49,161 টাকা। 36,49,161 টাকা। যেহেতু ডলার রেটটা আপস এন্ড ডাউনস হয়, সো আমরা একটা এস্টিমেট যদি ধরি যে 36 লাখ টাকা, আপনি 36 লাখ টাকা ইনকাম করছেন এখনো পর্যন্ত ফ্রিল্যান্সিং করে। সো এই অল্প বা বয়সে, সো ইটস গুডস things and very amazing, and we are very proud that we make a successful freelancer as a teenager. সো আপনার যে এই আর্নিং বর্তমান করলেন $30,000 বা প্রায় 36 লাখ টাকা। তো আপনার এই 30,000 বা 36 লাখ টাকা দেখে অনেকে ভাববে যে আসলে আপনি কিভাবে করলেন।
সো হাউ ইটস পসিবল, এন্ড আপনার আসলে আপনার কি কখনো মনে হয়েছিল যে আপনি অল্প বয়সে এত টাকা ইনকাম করতে পারবেন বা ফ্রিল্যান্সিং করে এত সফলতা খুব দ্রুত পাবেন? স্যার, আমি প্রথমত বলতে চাই যে আসলে নিজের মনোবল থাকাটা সব থেকে বেশি প্রয়োজন। আর দেন আপনার মতো ট্রেনার থাকলে আসলে কথাই নাই। কারণ আপনি যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, এতদূর আসতে আমাকে হেল্প করেছেন, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। দেন এই জন্যই হয়তো আমি এতদূর আসতে পারছি। যদি আপনার মতো ট্রেনার আমি না পেতাম, হয়তো আমি এতদূর আসতেও পারতাম না। হয়তো আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত। কিন্তু আমি আমার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি আমাকে আমার সেরাটা দিয়ে শিখিয়েছেন, এবং আমি আপনার গাইডলাইন ফলো করেছি, আপনার রুলস ফলো করেছি, এবং আপনি সবসময় চেয়েছেন এবং সবসময় আমাকে হেল্প করেছেন। এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আহ, আমি যখন শুরু করেছিলাম তখন হয়তো ভাবিনি যে আমি এতদূর আসতে পারবো। কিন্তু আপনি দিন দিন যেভাবে আমাকে প্রশিক্ষণ দিয়েছেন এবং আমাকে যে পথগুলো দেখিয়েছেন, সেখান থেকে আমি একসময় ভেবেছি না, আসলে আমি এখান থেকে অনেক বড় জায়গায় যেতে পারবো। এবং আমি আমার সেরাটা দিয়েছি, আপনি আমাকে মনোবল দিয়েছিলেন। তো সেখান থেকে আমি আরো ভালো করেছি, দিন দিন চেষ্টা করেছি আরো ভালো কিছু করার, যাতে আমি স্যারের আশা রাখতে পারি এবং স্যারের একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারি। এর জন্য আমি সবসময় আমাকে সেভাবেই তৈরি করেছি এবং আপনার মতো করেই সাজানোর চেষ্টা করেছি। আহ, that's why আমি এখন সাকসেস হতে পেরেছি। ওকে, ওকে, গ্রেট, গ্রেট। সো আর্ন করছেন, আপনার অনেকে বলতে পারে যে আপনি তো এতগুলো অ্যাকাউন্ট তৈরি করছেন, ফাইবার অ্যাকাউন্ট দুইটা তিনটা চারটা, আপওয়ার্ক অ্যাকাউন্ট তিনটা চারটা, আপনি এই অ্যাকাউন্ট গুলা আসলে কার নামে করলেন? আপনি যখন তো শুরু করছিলেন আপনার নিজের তো ভোটার আইডি কার্ড ছিল না, কারণ না আপনি স্যার, যখন শুরু আমি করছিলেন। যখন প্রথমত শুরু করেছিলাম তখন আমার মার আইডি কার্ড দিয়েই শুরু করেছি। দেন তারপরে এখন আমি যেসব অ্যাকাউন্ট গুলো চালাচ্ছি আমার নামে একটা রয়েছে, কারণ আমার এখন ভোটার আইডি কার্ড হয়ে গিয়েছে। তো আমার নামে এখন আছে, আমার মার নামে একটা আছে, বাবার নামে একটা আছে। তো এইভাবে আমার ফ্যামিলি মেম্বার সবার নামে একটা করেই আছে। Okay, okay, great, great. Okay, so just this question I arise here because someone can queries this type of question, so that's why I can clear here. Okay, so perfect. So যাই হোক, আপনি এখন বাজে রাত কয়টা? আমরা হয়তো বা ইন্টারভিউটা নিচ্ছি, যেহেতু আপনারও ব্যস্ততা থাকে আমাদেরও ব্যস্ততা থাকে। এখন বাজে আমার ল্যাপটপে 2টা 18, রাত 2টা 18। সো রাত 2টা 18তে আপনি জয়েন করছেন, সো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার শত ব্যস্ততার ভিতরে আমাদেরকে টাইম দিচ্ছেন এবং আমাদের জন্য একটা সময় বের করছেন। তো আমরাও একটু খুশি যে আপনার যে সাকসেস, আপনার সফলতা সবার সাথে শেয়ার করা এবং আমাদের সাথে শেয়ার করা, এবং আপনার সফলতা আমাদের গর্ব। যে আমরাও চাই যে আপনার মতন যারা ফ্রিল্যান্সিং আসতে চায় তারা যেন দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস এবং পরিশ্রমী মনোভাব, হার্ড ওয়ার্কার মনোভাব নিয়ে আসে। কারণ ফ্রিল্যান্সিং করতে এসে বা ফ্রিল্যান্সিং কাজ শিখে, ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য যে কোনো কাজ শিখে যে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার ইনকাম করা যায়, এটা কিন্তু আসলে খুব সহজ না। তবে এই কঠিন পথকে সহজ করার জন্য লেগে থাকতে হবে। যে এই নাই যে আজ আসলাম কাল আমরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে ফেললাম। যেহেতু আপনার জার্নি, আপনি ক্লাস 10 থেকে বা শুরু করছেন, এখনো পর্যন্ত দীর্ঘ 3-4 বছর যাবত আপনি ফ্রিল্যান্সিং করছেন বিদায় এই 3-4 বছরে আপনার ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করে ফেলছেন 36 লাখ টাকা, 30,000 ডলার। দ্যাটস ইট। সো ইটস নট সে ইজি থিংস যে আসলাম কাল থেকে আমার ইনকাম শুরু হলো। সো দ্যাটস ওয়াই যারা ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে চান, ভালো কিছু করতে চান, হাতে সময় নিয়ে আসুন। নিজেকে নিজেকে নিজের মাইন্ড সেট আপ করুন যে হ্যাঁ, আমি শিখতে চাই, আমার হাতে ক্লাস 6 মাস থেকে 1 বছর সময় আছে, আমি 6 থেকে 1 বছরের ভিতরে একটা টাইম ইনভেস্ট করবো এর পিছনে, আমি ভালো কিছু পাওয়ার জন্য। দ্যাটস ইট। দেন আপনারা আসতে পারেন নাই। এই যে শুভজিৎ মন্ডলের 36 লাখ টাকার গল্প শুনে আপনি যদি আসেন যে হ্যাঁ আমিও 36 লাখ ইনকাম করে করবো, তাহলে কিন্তু হবে না। আপনাকে মাইন্ড সেট আপ নিয়ে আসতে হবে। কমপক্ষে 6 মাস থেকে 1 বছর লেগে থাকা, কমপক্ষে প্রবণতা নিয়ে আসতে হবে, এবং ধৈর্য, ভালো কাজ শেখা, নিজের এনার্জি, পরিশ্রম দেওয়ার মন মানসিকতা নিয়ে আসতে হবে। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ আমাদের সময় দিলেন এবং আমাদের সাথে কোঅপারেট করলেন এটার জন্য। তো যাই হোক, আমরা শেষ করে দিব। আহ, আপনার জন্য সবসময় শুভকামনা। এগিয়ে যান স্যার, আপনার যেভাবে। জন্য শুভকামনা থাকবে। কেডি ফ্রিল্যান্সিং আরো অনেক দূরে চলে যাক, অনেক স্টুডেন্টদের জীবনে আলো জ্বালিয়ে দিক, এবং তারা যাতে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে অনেক ভালো পর্যায়ে যেতে পারে, তার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন। তো আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে, যাতে আরো ভালো পর্যায়ে যেতে পারেন, আরো অনেক কিছু অনেক ভালো পজিশন আপনি করে নিতে পারেন, এবং অনেক স্টুডেন্টদের জীবনে যাতে আপনি আলো সৃষ্টি করতে পারেন, এটাই আমি আশা করবো। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সারাদিন অনেক ব্যস্ত থাকেন, অনেক চাপের ভিতরে থাকেন, তার ভিতরে আপনি টাইম দিলেন, এটা আসলে অনেক পাওয়া। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরো বেশি বেশি ডলার ইনকাম করতে হবে এবং আরো বেশি বেশি কাজ করতে হবে। নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। যত দিন যাবে আস্তে আস্তে করে শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে এবং ভালো পজিশনে আরো ভালো কিছু করতে হবে। তো সবসময় শুভকামনা। দেখা হবে পরবর্তীতে অন্য কয়েকটা ইন্টারভিউতে, যখন আরো বেশি ইনকাম হয়ে যাবে। সো গুড নাইট, টেক কেয়ার। দোয়া করবেন স্যার। ওকে, অবশ্যই ওকে, অবশ্যই। ওকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, ভালো থাকবেন।